দিনটা শুরু করলাম চা দিয়ে। আজকে অনেকক্ষণ পড়বো চিন্তা করেছি। তো পড়াশোনাটা আসলে নিজের কাছে কখনো অন্যের জোরে পড়াশোনা হয় না। তো আজকে যেহেতু আমি স্টুডেন্ট, পাশাপাশি সাংসারিক কাজ সব মিলিয়ে পড়াশোনার টাইমটা আমাকে বের করতে হয়। সো আজকে চিন্তা করলাম যে অনেকক্ষণ পড়বো। তো সকালের নাস্তা টাস্তা সব কিছু রেডি করে একদম পড়াশোনার টেবিলে বসে পড়েছি। এখন পড়বো, যেহেতু আমি স্টুডেন্ট, এখনও একাডেমিক পড়াশোনা শেষ করি নাই। একাডেমিক পড়াশোনা শেষ করতে হয় আগে। তো সব কিছু মেনটেন করে চালাচ্ছি। আগে শুরু করেছি একাডেমিক পড়াশোনাটাই, তো এটা পড়ে নেই, সামনে পরীক্ষা আছে। তো এটা পড়লাম। আসলে টার্গেট করলে সময় ধরে পড়াটা আসলে হয় না। আমি যদি টার্গেট করি যে না আমি আগে এই টপিক শেষ করব, ওই টপিক শেষ করব, তো আমার সেভাবে পড়া হয়। তো শেষ করে যে এখন নিলাম আমার সেই কাঙ্ক্ষিত বই, যেটার জন্য আমি আসলে সবারই ছোটো থেকেই স্বপ্ন থাকে যে কিছু করার। আমারও একটা স্বপ্ন যে আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করব। তো আমার এরকমই একটা ইচ্ছা যে আমি যেভাবে হোক নিজেকে প্রতিষ্ঠিত করব, নিজের কিছু করব। তো সেটা ভেবে আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি পড়াশোনা স্টাডি শুরু করে দিয়েছি। জবের পড়াশোনা দেখা যাক, আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে তো অবশ্যই হবে যদি উনি আমার দেন, অবশ্যই কিছু না কিছু হবে। তো আমি আমার দিক থেকে বেস্টটা ট্রাই করার চেষ্টা করব। তো যেই ভাবনা সেই কাজ। তাই আমি আমার এই স্টাডি লাইফতে পড়াশোনার লাইফ থেকেই শুরু করেছি, যেহেতু আমি এখনও স্টুডেন্ট। তো নিলাম অগ্রদূত বই। তো কিছু কিছু সাহিত্যিক পড়াশোনা করতেছি, সাহিত্যিক যে টপিকগুলো, কিছু ব্যাকরণও পড়েছি। তো এই বই থেকে অনেক ভালো বইটা। আসলে যাকে বলে কচ্ছপের গতিতে আগানো, যেহেতু আমার অনেক সময় আছে হাতে, তো আমি পড়াশোনার পাশাপাশি আমি এটা এখন থেকেই শুরু করে দিয়েছি, কারণ সামনে আমার যে টার্গেট সেটা পূরণ করতে হবে। এখন যে কম্পিটিটিভ বা এক্সাম চলে, তো এগুলোতে নিজেকে সঠিকভাবে দাঁড় করাইতে হলে আগের থেকেই চেষ্টা করা উচিত আমি বলে মনে করি আমি। তো সেই ভাবনা সেই কাজ। আমার হাজব্যান্ডও বলে যে তুমি শুরু করো, এখন থেকেই শুরু করো, যদি তোমার কিছু করার ইচ্ছা থাকে। মানে পড়াটা আমার নিজের মতো করে আমি নিজে চালিয়ে যাচ্ছি। তাই অগ্রদূত সাহিত্যিক যে পাঠটা, এই বইয়ে সাহিত্যিক বই থেকে শুরু করেছি। তো সেটাই পড়লাম। এখন সাহিত্যে কিছু পড়তেছি, বিগত কিছু প্রশ্ন আসলে পড়ার সময় ধরে পড়া হয় না। পড়া বিষয়টা হচ্ছে নিজে আমি কতটুকু পড়লাম, শেষ করলাম, যে আমার এতটুকু এই টপিকটা শেষ করতেই হবে, হ্যাঁ আমি এটা শেষ করেই উঠতে পারি। মানে আমার এরকম একটা মনের মধ্যে জেদ কাজ করে যে আমি এটা শেষ করব, তো আমি এটা শেষ করেই উঠি। তো এরকম একটা টেন্ডেন্সি নিয়ে যখন বসি, তেমনি পড়াটাও শেষ হয়। আর বারবার ঘড়ি দেখলে পড়াশোনা যদি আমি টাইম সেট আপ করে পড়ি, তো সেটা আমার হয় না। তখন ঘড়ির দিকে চাইলে মনে হয় যে না কখন পড়বো, কখন শেষ হবে। তাই আমি চিন্তা করি এই টপিক নিছি, এই টপিকটা পড়ে আমি উঠবো। তো সেভাবেই টপিক ধরেই পড়ি। টপিক ধরে পড়লে কি হয়, যে টপিকটা আমি চিন্তা করছি সেটা আমার ফিল আপ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ওকে ডান। তো এভাবেই পড়ি। আসলে পড়াটা যখন শেষ হয় তখন অনেক খুশি লাগে মনের ভেতর। তো আজকে এই দিনটা গেল স্টাডি ব্লগ আমার। তো যাদের যাদের ভালো লাগে আমার এই ব্লগগুলো, আমাকে একটা হলেও লাইক কমেন্ট করে জানাবেন। আর আমি যেহেতু স্টাডি ব্লগ করব, কিছু কিছু মানে আমার যে পড়াশোনা, আমি কি পড়তেছি, টেবিলে কি দেখাচ্ছি, সেগুলাই তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমার মতো যারা আছে, মানে নিজের পায়ে দাঁড়াইতে চায়, জীবনে নিজে কিছু করতে চায়, মানে আশা করি মানে পড়তে মন চায় না, পড়তে ভালো লাগে না। সো এই বিষয়টা, মানে এই ভিডিওটা তাদের জন্য একটু ইন্সপায়ারমূলক হবে। তো এটাই বলতেছি, মানে আল্লাহর কাছে দৃঢ় চেষ্টা, দৃঢ়
মানে দৃঢ় বিশ্বাস নিয়ে টেবিলে বসি যে আমি এখন থেকে যে চেষ্টাটা শুরু করছি আল্লাহ তাআলা তুমি আমার সার্থক করো, এই চেষ্টাটা সফল করো, যাতে আমি নিজেকে আমার ওই সাফল্যের জায়গায় যাতে দেখতে পারি, তুমি সহায় থেকো। মানে এরকম একটা আবেগ কাজ করে মনের মধ্যে, এভাবে চিন্তা ভাবনা করে পড়তে বসি। আর নিজের সংসারে টুকিটাকি কাজ করে সকালে শেষ করে পড়তে হয়। যাদের আমার এই ব্লগটা ভালো লাগছে তারা মানে জানাবেন কেমন টাইপের মানে স্টাডি